সামনে নেইমার যদি আমাদের টিমে আসে, আশাবাদী আমরা ভালো কিছু হবে। বিশ্বকাপের মঞ্চে যেভাবে যাত্রা শুরু করতে চেয়েছিল ব্রাজিল, বাস্তবে ঠিক তার উল্টো চিত্রই দেখা গেল। 5 বারের চ্যাম্পিয়নরা মরক্কোর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারেনি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলসাউদের। এই ফলাফলের পর সি গ্রুপের সমীকরণ জমে উঠেছে আরও বেশি। দিনের অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। আর ব্রাজিল আপাতত নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখেছে। এখন ব্রাজিলের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আগামী 20 জুন। সেদিন তাদের প্রতিপক্ষ গ্রুপের তলানিতে থাকা হাইতি। এরপর 25 জুন ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল। সুখবর হলো মরক্কোর বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার নিয়ন্ত্রণ এখনো ব্রাজিলের হাতেই রয়েছে। পরের দুটি ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে 7, আর সেই পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা তো বটেই, গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা থাকবে যথেষ্ট। তবে হিসাবটা এতটাও সহজ নয়, কারণ মরক্কো যদি নিজেদের বাকি 2 ম্যাচেও জয় তুলে নেয়, তাহলে গ্রুপের শীর্ষস্থান নিয়ে শুরু হবে গোল ব্যবধানের লড়াই। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান, আর সেটাও সমান হলে ফেয়ার প্লে বা কার্ড হিসাব নির্ধারণ করতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন। অবশ্য শীর্ষ 2 এর মধ্যে না থাকলেও সুযোগ শেষ হয়ে যাবে না ব্রাজিলের। তৃতীয় স্থান অর্জন করেও নকআউট পর্বে জায়গা করে নেওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 8 এর ভেতরে থাকতে হবে তাদের। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সতর্কতা অন্য জায়গায়। যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে, তাহলে নকআউট পর্বের শুরুতেই শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আর সেটি হলে বিশ্বকাপ মিশন আরও কঠিন হয়ে যাবে সেলসাউদের জন্য। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচের হোঁচট কাটিয়ে ব্রাজিল কি আবারও নিজেদের চেনা সাম্বা ছন্দে ফিরতে পারে, নাকি গ্রুপ পর্বেই তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। ফৌজিয়া ফারিহা, টেলিসান।